বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা জানো তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, এক্সামিনেশানের ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং পরীক্ষার টেন্টেটিভ ডেট হচ্ছে 27শে জুন। যদিও পিছোনোর একটা সম্ভাবনা রয়েছে, হয়তো 4-5 দিন কি 6 দিন হয়তো পিছোতে পারে, কিন্তু সে সম্ভাবনার কথা তোমাদের মাথায় রাখার কোনো প্রয়োজন নেই। তোমরা 27শে জুন ভেবেই এগিয়ে চলবে। এবং সেই জন্যই তোমাদের বেঙ্গলি মাইনরের একটা সাজেশান আমি তোমাদের জন্য তৈরি করলাম। তোমরা এই সাজেশানটা করলে 100% কমন পাওয়ার চান্স তোমাদের রয়েছে। যাক, বেশি না বকে আমি সাজেশানে প্রবেশ করে যাচ্ছি সরাসরি। তার আগে একটা কথা বলি, তোমাদের যদি নোটসের কারো প্রয়োজন হয়, বেঙ্গলি মাইনর বা মেজর যে কোনো বাংলার নোটস যদি লাগে, তোমাদের আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে নোট দিতে পারি। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো। আচ্ছা, এবারে দেখো, বিএ ফার্স্ট সেমিস্টার সাজেশন 2024, বার্ডওয়ান ইউনিভার্সিটি বেঙ্গলি মাইনর জাগরণী টিউটোরিয়াল। প্রথম প্রশ্নটা দেখো, তিনের ছল সম ছল রে কুয়াশার কোন তিনের ছলনার কথা বলা হয়েছে? তারা কিভাবে কবিকে ছলনা করেছেন তা নিজের ভাষায় লেখো। 10 নম্বরের প্রশ্ন এটা। আত্মবিলাপ কবিতায় কবির জীবনের অন্তর্বেদনার স্বরূপ বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রথম দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গীতি কবিতা হিসেবে আত্মবিলাপ কবিতার সার্থকতা লেখো। এটা 10 নম্বরের প্রশ্ন। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায় ফিরাবো কেমনে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন। জীবন উদ্যানে তোর যৌবন কুসুমভাতি কতদিন রবে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন। নির্বিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝলঝলে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এটাও 5 নম্বরের প্রশ্ন। ফিরি দিবি হারাধন কেতরে অবোধ মন, হাইরে ভুলিবি কত আশার কুহক ছলে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো, তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বরের প্রশ্ন। আমার কৈফিয়ত কবিতায় কবি নিজের সম্পর্কে যেসব সমালোচনার উল্লেখ করেছেন সেইটি সংক্ষেপে লেখো। এই সব সমালোচনার পরিপ্রেক্ষিতে নিজের সম্পর্কে কবির মূল্যায়ন কী? এটা 10 নম্বরের প্রশ্ন। আমার কৈফিয়ত কবিতায় কবি স্বরাজ লাভের চেয়েও কোন বিষয়কে কেন বেশি গুরুত্ব দিয়েছেন তা আলোচনা করো। এটা দেখো 10এও পড়তে পারে, 5এও পড়তে পারে। আমার কৈফিয়ত কবিতায় ভণ্ড দেশনেতা ও স্বরাজ সম্পর্কে কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। এটাও 5এও পড়তে পারে, 10এও পড়তে পারে। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, নবী কথার অর্থ কী, আমি কে, তিনি ভবিষ্যতের নবী হতে চান না কেন? এটা 5 নম্বরের প্রশ্ন। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চাই দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নিকো বাছা, কচি পেটে তার জলে আগুন, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। আলোচ্য উদ্ধৃতিটি তাৎপর্য ব্যাখ্যা করো। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মানুষের মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। কবি কাদের কেন সর্বনাশ চেয়েছেন তা প্রসঙ্গ উল্লেখ করে লেখো। দুষিছে সবাই আমি তবু গাই, শুধু প্রভাতের ভৈরবী, কাকে কারা দুষছেন? প্রভাতের ভৈরবী বলতে কী বোঝানো হয়েছে? 5 নম্বরের প্রশ্ন। প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা, প্রেয়সী কে? শনিবারই চিঠি কি? হাঁড়ি চাচা শব্দের অর্থ কী? প্রেয়সী কাকে কিভাবে গালি দেন? 5 নম্বরের প্রশ্ন। দেখো, এইখানে আমি কবিতাগুলো থেকে প্রশ্ন দিলাম। এখানে এরপরে যেগুলো আছে, এই ছোট গল্প থেকেও প্রশ্ন দেওয়া আছে, ছোট গল্প ও প্রবন্ধ থেকে। চিকিৎসা সংকট গল্পে রাজশেখর বসু কীভাবে হাস্যরস সৃষ্টি করেছেন তা নিজের ভাষায় লেখো। 10 নম্বরের প্রশ্ন। চিকিৎসা সংকট গল্প অবলম্বনে নন্দবাবু চরিত্র বিশ্লেষণ করো। এটা 10এও থাকতে পারে, 5এও থাকতে পারে। চিকিৎসা সংকট গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 10 নম্বর। বনলতা সেন, আচ্ছা দেখো, এখানে একটা কবিতা ঢুকে গেছে, কবিতাগুলো ঢুকে গেছে। যাই হোক, বনলতা সেন কবিতায় কবি জীবনানন্দ দাশের প্রেম চেতনার স্বরূপ বুঝিয়ে দাও। স্বরূপ বানানটা দন্তেশ্বরে ব হতো, এটা আমার মেয়ে টাইপ করেছে তো একটু ভুল হয়ে গেছে। যাই হোক, 10 নম্বরের প্রশ্ন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বরের প্রশ্ন। পণ্ডিত মহাশয় যখন বাংলা ভাষায় জবনদোষ ঘোচাতে পারেনি তখন আমরাও পারবো না। জবন শব্দের অর্থ কী? এই জবনদোষ পণ্ডিতরা কেন ঘোচাতে চেয়েছিলেন? ঘোচাতে, এটা খোঁচাতে নয়, ঘোচাতে হবে। ঘোচাতে চেয়েছিলেন, আমরা সেই দোষ ঘোচাতে পারবো না কেন? 10 নম্বরের প্রশ্ন। প্রমথ চৌধুরীর আমাদের ভাষা সংকট প্রবন্ধে বাংলা ভাষায় বিদেশি শব্দের ব্যবহার সম্পর্কে যা বলেছেন তা লেখো। এটাও 10 নম্বরের প্রশ্ন। অবাগীর স্বর্গ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 10 নম্বরের। এ সৌভাগ্যে সে যেন ইয়ত্তা করিতে পারিল না, কার কোন সৌভাগ্যের কথা বলা হয়েছে? সে কি, সে কে, সে কি এ সৌভাগ্য পেয়েছিল? 5 নম্বরের প্রশ্ন।
এ দুঃখ যে দিয়েছে, এ দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া কেউ জানে না। কার কিসের দুঃখ, সেই দুঃখ কি মোচন হয়েছিল? 5 নম্বরের। ছোট গল্প হিসেবে অভাগীর স্বর্গ গল্পের সার্থকতা বিচার করো। 10। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রইল, রসিক কে, কখন, কেন সে এরূপ করেছিল? 5 নম্বর। বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না, সে কে? এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। সমকালীন সমাজ, মানে এইটা উত্তর হচ্ছে অভাগীর স্বর্গতে সমকালীন সমাজ চিত্র কীভাবে উপস্থাপিত হয়েছে। এটা 5এও থাকতে পারে, 10এও থাকতে পারে। সোনাত্তরী কবিতাটিকে রূপকধর্মী কবিতা বলা যায় কি না, নিজের ভাষায় লেখো। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বড়ি। কার লেখা কোন কবিতার অংশ? প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বরের প্রশ্ন। একখানি ছোট ক্ষেত আমি একেলা, কার লেখা কোন কবিতার অংশ? একখানি ছোট ক্ষেত এবং আমি একেলা বলতে কি বোঝানো হয়েছে? 5 নম্বরে। রসময়ী রসিকতা নামকরণের গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 10 নম্বর। রসময়ী রসিকতা গল্পটি ছোট গল্প হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। রসময়ীর নাম করে ক্ষেত্রমোহনের কাছে আসা চিঠিগুলির রহস্য কিভাবে উন্মোচিত হলো তা গল্প অবলম্বনে বুঝিয়ে দাও। 10 নম্বরের। রসময়ী রসিকতা গল্প অবলম্বনে ক্ষেত্রমোহন চরিত্রটি বিশ্লেষণ করো। এই চরিত্রটা 5এও থাকতে পারে, 10এও থাকতে পারে। আর এই যে কোশ্চেনগুলো দিলাম, এই কোশ্চেনগুলো ভালো করে করবে, দেখবে এর মধ্যেই 100% কমন তোমরা পেয়ে যাবে। যেটুকু করার দরকার সেগুলো পেয়ে যাবে, মানে যে কোশ্চেনগুলো করার দরকার। আর তোমাদেরকে একটা কথা বলি, সব কবিতাগুলো না করলেও চলবে। 4টে কবিতা আছে, 4টে গল্প আছে, 4টে প্রবন্ধ আছে। প্রত্যেকটা প্রবন্ধ থেকে, কবিতা থেকে 3টে, প্রবন্ধ থেকেও 3টে, আর ছোট গল্প থেকেও যদি 3টে করো অসুবিধার কিছু নেই, করতে পারো, কমন পেয়ে যাবে। তবে আমি যেটা সাজেশানটা দিয়েছি এই সাজেশানটা খুব ভালো করে করো, দেখবে কমন পাবে। এবং আবার একবার বলি যে নোটসের যদি কারো প্রয়োজন হয় তোমরা খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করো।